বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আলোচনা করব রমজান পরবর্তী সময়গুলিতে, রমজান ছাড়া যে অন্য সময়গুলি রয়েছে সেই সময়গুলিতে আমরা বিভিন্ন বহুমুখী নেকির মাধ্যমে রমজানে যেমন নেকি করেছি তার মতোই আমরা যেন সারা বছর সারা জীবন আমরা নেকির পথে থাকতে পারি এবং নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারি। এই ক্ষেত্রে যথাসাধ্য আমাদেরকে সুন্নত, নফল, মুস্তাহাব জিকির আজকার বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল একমাত্র জিকির সম্পর্কে বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর খুব বেশি বেশি জিকির আজকার করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। যেসব জিকির আজকারের অনেক বেশি ফজিলত রয়েছে তার একটি আপনাদের সামনে আজকে পেশ করি। যেমন কালিমাত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই গুরুত্বপূর্ণ তৌহিদের যার সংক্ষেপে অর্থটি বলে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কালিমাত তাওহীদ, কালিমাত তাইয়্যিবা। ওয়াহদাহু, যিনি একই একক। লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। লাহুল মুলকু, সমস্ত কিছুর মালিকানা, সার্বভৌমত্ব একমাত্র তাঁর। ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসা তাঁর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে হোক বিকালে হোক যে কোনো সময় হোক 100 বার করে পাঠ করে, 100 বার যদি পাঠ করে মেয়াত মাররাহ, তাহলে কানাত লাহু, কয়েকটি ফজিলত রয়েছে। কানাত লাহু আদলু আশর রিকাবিন, কানাত লাহু, তার জন্য হবে আদল আশর রিকাবিন, 10টি গোলাম কিতদাস স্বাধীন করার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হিসাব রয়েছে যে একটি গোলাম স্বাধীন করলে, একটি মানুষ দাসত্বের জীবনযাপন করছিল, গোলামের জীবনযাপন করছিল, তাকে পণ্যের মতো কেনাবেচা করা হচ্ছিল গোলামের যুগে, যদি এখন গোলামের যুগ বাস্তবে নেই। একজনকে স্বাধীন করে দিয়ে আল্লাহর ইবাদতের জন্য ছেড়ে দিলে কত তার ফজিলত রয়েছে। ও কুতিবা লাহু মিয়াতু হাসানা, এবং তার 100টি নেকি লেখা হবে। একটি নেকির পরিমাণ আল্লাহ ভালো জানেন। একটি নেকির জন্য বহু মানুষ রয়েছে সেখানে ত্রাহি করবে হাসর মাঠে বিচার দিবসে। আমল নামে একটি নেকি থাকলে সে জান্নাতে যেতে পারতো, ফেসে গেছে। 100টি নেকি তাতে পাবে। ও মহেদ লাহু মিয়াতু সাইয়্যা, 100টি গুনাহ মাফ করা হবে। কত গুনাহ আমাদের হচ্ছে প্রতিদিন, 100টি গুনাহ মাফ করা হবে। ওয়াকান আল্লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা, আর যেই দিনে 100 বার পাঠ করে নেবে কালিমাত তাওহীদ, সেই দিন শয়তানের অনিষ্ট থেকে সারা দিন সে ব্যক্তি সুরক্ষিত থাকবে। হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা হওয়া পর্যন্ত। ওয়ালাম ইয়াতি আহাদুম বিআফযাল মিম্মা জাআ বিহি, এর চাইতে বেশি নেক আমল, নফল, সুন্নত, মুস্তাহাব আমল করনেওয়ালা কেউ নেই। একমাত্র ইল্লা রাজুলুন আমিল আকসারা মিনহু, যদি এর চাইতে বেশি আমল করে, অর্থাৎ কেউ যদি 200 বার পড়ে, 300 বার পড়ে, 1000 বার পড়ে, এর চাইতে বেশি পড়ে, অথবা অন্যান্য আরও বহুমুখী নেক আমল করেছে, তার বিষয়টি ভিন্ন। সহিহ বুখারী 3050 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4857 নম্বর হাদিস। সুতরাং আমরা এই কালিমাত তাওহীদের জিকিরটি নিয়মিত আমরা করার চেষ্টা করব। মাত্র 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। 5 মিনিটের মধ্যে এই জিকির 100 বার পড়া যেতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। এই রকমই আরও বিভিন্ন জিকির আজকার রয়েছে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবচাইতে উত্তম জিকির আজকার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি বাক্য আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে এই 4টি বাক্য, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রত্যেকটির ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, যেগুলি সময় স্বল্পতার জন্য এখানে বর্ণনা করলাম না, কিন্তু জিকিরগুলি শুধু স্মরণ করিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।